শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট পেনশন ব্রাঞ্চ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। ডেটে দেখুন 20 ফেব্রুয়ারি 2026। এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত ভালো এবং বড় খবর। কী খবর না, এখানে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুলস 1971-এ এক বড়সড় সংশোধন এনেছে। এখন থেকে সরকারি কর্মচারীর মৃত্যুর পর ডেথ গ্র্যাচুইটি বা মৃত্যু আনুতোষিক পাওয়ার ক্ষেত্রে পরিবারের সংজ্ঞায় বড় পরিবর্তন করা হয়েছে। কী বদল করা হয়েছে? এই যে নতুন বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবারের সদস্য হিসাবে এখন থেকে নিচের যে তালিকাটা পরপর দেখতে পাচ্ছেন, এই তালিকা অনুযায়ী সবাই অন্তর্ভুক্ত হবেন। কি? অবশ্যই যদি স্বামী সার্ভিস করেন অবশ্যই স্ত্রী সুযোগ পাবে, আবার স্ত্রী চাকরি করলে স্বামী সুযোগ পাবে, এবং পুত্র সন্তান তো অবশ্যই পাবে। সৎ ছেলের ক্ষেত্রে সেটাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যদি সৎ ছেলে থাকে সেটাও অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে। আরও কি করা হয়েছে? অবিবাহিত বা বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন কন্যা, যেমন সৎ মেয়েও এখানে অন্তর্ভুক্ত করা হলো। আরও বলা হয়েছে কি না, 18 বছরের কম বয়সী ভাই এবং অবিবাহিত বা বিধবা বোন এদেরকেও অন্তর্ভুক্ত করানো হলো। সঙ্গে বাবা এবং মা যে কেউ হতে পারে। এবং এইবারে যেটা নতুন সংযোজন, এই পর্যন্ত আগে ছিল, নতুন সংযোজন করা হয়েছে কি না, যারা বিবাহিত কন্যা, যেটা আগে ছিল না, এটা নতুন সংযোজন করা হয়েছে বিবাহিত কন্যা। এটি একটা গুরুত্বপূর্ণ সংযোজন করা হয়েছে এটা। অর্থাৎ যাদের ক্ষেত্রে কর্মচারীর মৃত্যু এই বিজ্ঞপ্তি জারির আগেই হয়েছে, কিন্তু বিবাহিতা বা বিবাহ বিচ্ছিন্ন কন্যার গ্র্যাচুইটি সংক্রান্ত কেসটি এখনও অমীমাংসিত পড়ে আছে, সেই ক্ষেত্রগুলিও এখন নতুন নিয়মে, অর্থাৎ এই যে অর্ডার দেওয়া হয়েছে সেই নিয়মেই বিবেচনা করা হবে বলে এই গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।